আজকের আমার ভিডিও টগর ফুলের গাছ নিয়ে। যেহেতু টগর ফুলের গাছ গ্রীষ্মকালীন গাছ, তাই গরম পড়ার সাথে সাথে এই গাছের গ্রোথ সুন্দর হতে শুরু করে এবং তার সাথে সাথে গাছ ভরা ফুল ফুটতে শুরু করে দেয়। যদি আপনাদের টগর ফুলের গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, গাছে কোনো রকম বৃদ্ধি হচ্ছে না, কিংবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছে কুঁড়ি আসছে না, বা কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে, এই সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চা পাতার সাথে যদি আপনারা শুধুমাত্র 3টি উপাদান মিশিয়ে দিয়ে টগর গাছের মাটিতে দিতে পারেন। এই খাবারগুলো সম্পূর্ণ জৈব এবং বিনামূল্যে পেয়ে যাবেন। এর জন্য 1 টাকাও খরচ করতে হবে না। যেহেতু আমরা আমাদের বেশিরভাগ গাছ টবের মধ্যে লাগাই, তাই সঠিক সময়ে সঠিক খাবারগুলো কিন্তু দিয়ে যেতেই হবে। এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো ফলো করতে হবে। তো কী সেই টিপস এবং কী সেই খাবার জানতে গেলে আজকের ভিডিওটির সাথে থাকতে হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। টগর ফুলের গাছ হচ্ছে হার্ডি গাছ এবং গুল্ম জাতীয় গাছ। এর বিভিন্ন ভ্যারাইটি আছে। টগর ফুল সিঙ্গেল পেটাল, ডবল পেটাল, এছাড়াও নীল টগর, ভুটান টগর, এই ধরনের বিভিন্ন টগর ফুলের গাছ এখন নার্সারিতে কিন্তু পাওয়া যায়। এই সময় প্রত্যেকটা টগর গাছের পরিচর্যা কিন্তু একই হবে। প্রথম টিপস, আপনাদের টগর ফুলের গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, গাছে কোনো রকম গ্রোথ হচ্ছে না বা নতুন নতুন ডালপালাও গজাচ্ছে না, তাহলে আপনারা এই সময় রিপোর্টিং করে ফেলুন। যদি আপনাদের টগর ফুলের গাছ ছোট পটে আছে, তাহলে ছোট পট থেকে তুলে বড় পটে রিপোর্টিং করুন। রিপোর্টিং না করলে সেই গাছের গ্রোথ একেবারেই হবে না, আপনি সেই গাছের মাটিতে যতই খাবার দিন না কেন। 2 নাম্বার টিপস, টগর ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে গাছের ডালের মাথাগুলো ঠিক এইভাবে একটু করে টিপ কাটিং করে দিতে হবে। যদি আপনারা এইভাবে টিপ কাটিং করতে পারেন, তাহলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে, গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এছাড়াও গাছের মধ্যে যদি শুকনো ডাল বা মরা ডাল থাকে, শুকনো পাতা থাকে, তাহলে সেগুলো কেটে গাছ একেবারে পরিষ্কার রাখতে হবে। তা না হলে গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। গাছে যদি ফাঙ্গাস লাগতে শুরু করে, তাহলে সেই গাছের গ্রোথ থেমে যাবে। এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। 3 নাম্বার টিপস, যদি আপনারা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিংবা মার্চ মাসের প্রথম দিকে গাছের রিপোর্টিং ডাল কাটাই ছাঁটাই করেছেন, বেশ কিছুদিন পরিচর্যা না করার ফলে যদি এই রকম টবের মাটিতে আগাছা জন্মেছে, তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। টবের মধ্যে অর্থাৎ গাছের মাটিতে কোনো রকম আগাছা রাখা যাবে না। টবের মাটিতে যদি আগাছা থাকে, তাহলে আমাদের প্রধান যে গাছ, সেই গাছ কিন্তু একেবারেই বৃদ্ধি পাবে না। কেননা আমরা গাছের মাটিতে যে খাবার দেব, সেই খাবারগুলো কিন্তু এই আগাছাগুলোই শোষণ করে নেবে। তো সেই জন্য আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও মাঝে মধ্যে একেবারে আলগা করে মাটির উপরিভাগ একটু করে খুশে দিতে হবে। এতে মাটি অনেক বেশি ঝুরঝুরে হবে, যার ফলে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে। মাটির ভিতরে থাকা শিকড় যদি খুব সুন্দরভাবে ছড়াতে পারে, তাহলে গাছের বৃদ্ধি সুন্দর হবে। 4 নম্বর টিপস হচ্ছে গাছের মাটিতে খাবার প্রয়োগ। যদি আপনাদের গাছের গ্রোথ সুন্দর আছে, গাছের পাতা ঘন সবুজ আছে, শুধুমাত্র কুঁড়ি আসছে না, তাহলে আপনারা এই সময় গাছের মাটিতে কী খাবার প্রয়োগ করবেন? খাবার প্রয়োগ করার আগে টবের কিনারা বেয়ে এইভাবে বেশ কিছু মাটি গাছের গোড়ার উপর দিকে তুলে রেখে দিতে হবে, তারপরেই আমরা খাবার প্রয়োগ করব। তো প্রথমেই আমরা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো চা পাতা। যদি আপনারা ফ্রেশ চা পাতা অর্থাৎ ব্যবহার না করা চা পাতা ব্যবহার করতে চান, তাহলে 1 চামচ দেবেন 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য। আর যদি আপনারা ব্যবহার করা চা পাতা গাছের মাটিতে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে বারবার সেই চা পাতা জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে গাছের মাটিতে মোটামুটি 1 মুঠো কিংবা 2 থেকে 3 চামচ পর্যন্ত দেওয়া যাবে। তো আমি এখানে ফ্রেশ চা পাতা দিচ্ছি। চা পাতার মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড। ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়াও মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে। এর ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে। চা পাতার সাথে আরও যে 2টো উপাদান বলেছিলাম, তার মধ্যে এই একটা উপাদান হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা ভালো করে শুকিয়ে মিক্সিতে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে এবং গুঁড়ো করে নেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 চামচের মতো 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য দিয়ে দিতে হবে। এই পেঁয়াজের খোসা আমরা কিন্তু ফেলে দিই,
আপনারা হয়তো জানেন না এই পেঁয়াজের খোসা গাছে মাটিতে দিলে কতটা উপকার হয়। পেঁয়াজের খোসার মধ্যে থাকে পটাশিয়াম, ফসফরাস তো থাকেই, এছাড়াও থাকে বিভিন্ন ধরনের পুষ্টি যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, সালফারের মতো উপাদান, যা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। এছাড়াও আছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা গাছের গোড়ায় ছত্রাকজনিত রোগ কমায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। নিয়মিত ব্যবহার করলে গাছের পাতা সুন্দর, ঘন সবুজ এবং চকচক করে। আর একটা যে উপাদান গাছের মাটিতে দিতে হবে তা হলো পাকা কলার খোসা। পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে ভালো করে রোদ্রে শুকিয়ে এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপরেই আমরা গাছের মাটিতে দিতে পারবো। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 চামচ পর্যন্ত দেওয়া যাবে। আমার কাছে এখন পাকা কলার খোসা গুঁড়ো নেই, তাই আমি রাসায়নিক পটাশ সার দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি রাসায়নিক পটাশ সার। আপনারা ফুল গাছে মাটিতে এই কেমিক্যাল সার ব্যবহার করতে পারেন। পাকা কলার খোসার পরিবর্তে আপনারা কিন্তু আলুর খোসাও দিতে পারেন। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, যা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে, ফুল ফোটাতে সাহায্য করে। সবশেষে গাছের মাটিতে আমাদের যে খাবার দিতে হবে তা হলো ডিমের খোলা। ডিমের খোলায় থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, এছাড়াও থাকে ক্যালসিয়াম, এছাড়াও ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, কপার, আয়রন, সিলিকন ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ থাকে, যা আমাদের গাছের জন্য এবং গাছের গ্রোথের জন্য, গাছে ফুল নেওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিমের খোলা খুব ভালো করে গুঁড়ো না করে কখনোই দেবেন না। ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে পাউডারের মতো বানিয়ে তারপরে গাছের মাটিতে ব্যবহার করবেন। পাউডার বানিয়ে ব্যবহার করলে মাটির সাথে খুব সহজে ডিকম্পোস্ট হয়ে যায়। অনেকেই ডিমের খোলা ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে আপনারা চক ব্যবহার করতে পারেন। চকের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। প্রত্যেকটা খাবার ভালো করে দিয়ে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে ঢেকে দিতে হবে এবং টব ভর্তি করে জল দিতে হবে। এই খাবারগুলো মাত্র একবার দিয়ে দেখুন, গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে। এখন জেনে নেওয়া যাক যে সকল গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, সেই সকল গাছের মাটিতে আমরা কী খাবার প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছের পাতা ঘন সবুজ থাকবে। তো এই খাবারগুলো তো দিতেই হবে, তার সাথে মিশিয়ে দিতে হবে 2 থেকে 2.5 মুঠো পুরনো গোবর সার। গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। গোবর সারের মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ। যেহেতু নাইট্রোজেনের মাত্রা অনেক বেশি থাকে, তাই গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি করতে এবং গাছে প্রচুর পরিমাণে ডালপালা আনতে, পাতা আনতে এবং গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে। গাছের মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। যেহেতু গরমের গাছ, তাই এই গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পায়। আপনারা যদি এই গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেন তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, গাছের গ্রোথ সুন্দর হবে না এবং গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে। এছাড়াও আপনাদের নিয়ম করে টগর গাছে কীটনাশক স্প্রে করতে হবে, কেননা এই টগর গাছে মাকড়ের আক্রমণ বেশি হয়। প্রত্যেক সপ্তাহে কিংবা 10 থেকে 15 দিন অন্তর আপনারা গাছে সুপার সোনাটা ব্যবহার করতে পারেন। সুপার সোনাটা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করবে। 1 লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করতে হবে। এছাড়াও আপনারা জৈব কীটনাশক হিসেবে কাকা ব্যবহার করতে পারেন। এই কাকা কিন্তু খুব ভালো একটা জৈব কীটনাশক। আপনারা যদি কাকা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1 লিটার জলে 2 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। তো এপ্রিল মাসের প্রথম দিকে আপনারা টগর গাছের মাটিতে এই খাবারগুলো প্রয়োগ করুন এবং এই পরিচর্যাগুলো করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই অগণিত কুঁড়িতে ভরে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।